হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়াতে যারা ডিপেন্ডেন্ট নিয়ে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলব। যারা ব্যাচেলার্সের জন্য মালয়েশিয়াতে স্পাউস নিয়ে যেতে চাচ্ছেন, তারা স্পাউসকে স্পাউস ভিসায় অথবা ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে যেতে পারবেন না। সো যারা ব্যাচেলার্স করছেন, তাদের স্পাউস যদি যেতে চায় মালয়েশিয়াতে, তাহলে তাদের ট্যুরিস্ট ভিসাতে যেতে হবে। সিঙ্গল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার মেয়াদ 1 মাসের জন্য হয়ে থাকে, এবং যদি মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়ে থাকে আপনার স্পাউস, তাহলে সেক্ষেত্রে সে 6 মাসের ভিসা পাবে, কিন্তু সে 1 মাস পর পর তার বাংলাদেশে ব্যাক করতে হবে। এখন যারা মালয়েশিয়াতে মাস্টার্স অথবা পিএইচডির জন্য যেতে চাচ্ছেন, তারা কিন্তু খুব ইজিলি আপনাদের স্পাউসকে আপনাদের সাথে নিয়ে যেতে পারবেন। এর জন্য প্রথমে যে কাজটা আপনার করতে হবে, স্টুডেন্টের আগে মালয়েশিয়াতে যেতে হবে। মালয়েশিয়াতে পৌঁছানোর পর সে তার পাসপোর্ট এবং স্পাউসের পাসপোর্ট অ্যান্ড আদার্স নেসেসারি যে ডকুমেন্টগুলো লাগে, লাইক নিকানামা অ্যান্ড আদার্স ডকুমেন্ট, সবকিছু সহ মালয়েশিয়াতে যে এম্বাসি রয়েছে, সেই এম্বাসিতে আপনার পাসপোর্ট সহ আদার্স ডকুমেন্ট সাবমিট করতে হবে। মালয়েশিয়ার এম্বাসি 2 মাসের মধ্যে আপনার স্পাউসকে ডিপেন্ডেন্ট ভিসা প্রোভাইড করবে, এবং এই ডিপেন্ডেন্ট ভিসার মেয়াদ হবে 1 বছরের জন্য। 1 বছর পর পর আপনার এই ডিপেন্ডেন্ট ভিসা পুনরায় রিনিউ করতে হবে। সো মালয়েশিয়াতে যারা স্পাউস নিয়ে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, তারা এখনই যোগাযোগ করুন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কনসালটেন্টের সাথে। ধন্যবাদ।